মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয় আর যার কোনো বেতন হয় না। নিজেদের কিছু ইচ্ছে পূরণের আশায় যখন 2-4 টাকার প্রয়োজন হয়, সেটা পেতেও নানান কৈফিয়ত তাকে দিতে হয়। কিন্তু কখনো তাদের কষ্টগুলো কারোর সাথে ভাগাভাগি করতেও তারা পারে না। কি অদ্ভুত, তাই না? এটাই হলো মেয়েদের জীবন। এই বেতনবিহীন চাকরিটা করতে যেয়ে তারা তাদের শখ আহ্লাদ, পাওয়া না পাওয়া, আরাম আয়েশ সব কিছু ভুলে যায়। কারণ কি জানেন? কারণ হলো মেয়েরা বড় আবেগী আর বোকা। বোকা না হলে কি একটা মেয়ে পারে সব স্বার্থ ত্যাগ করে সংসারটাকে আগলে রাখতে? এত তুচ্ছ তাচ্ছিল্য লাঞ্ছনার পরও, অপমান সহ্য করার পরও, মার খাওয়ার পরও, গালাগালি শোনার পরও স্বামীর সংসারটাকে বুক দিয়ে আগলে রাখতে। মেয়েরা আসলে অভাবকে ভয় করে না, কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করে না। একটা পুরুষের জীবনে বড় হওয়ার পিছনে একজন নারীর নাকি ভূমিকা থাকে, কিন্তু কখনোই সে পুরুষটি তার সফলতার পিছনে নারীটিকে মনে রাখে না। সফল হওয়ার পর প্রথমেই যাকে ছুঁড়ে ফেলে দেয় সে আর কেউ নয়, ওই আবেগী বোকা মেয়ে। কি অদ্ভুত, তাই না? মা এবং স্ত্রী দুটি ভিন্ন শব্দ, তাদেরকে কেন সবাই একই দাঁড়িপাল্লায় ওজন করে? যারা এটা করে তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। মায়ের জায়গায় কেউ নিতে পারে না। মা, সে তো জন্ম দেয়, সে তো জন্মদাত্রী, তার কোনো তুলনাই হয় না। আর স্ত্রী হলো জীবনের পথ চলার এবং চরিত্র ঠিক রাখার, দৈহিক চাহিদা পূরণের সঙ্গে তার সন্তানের জন্মদাত্রী মা, তার সন্তান লালন পালনকারী। দুজনই তার জীবনে 2 রকম ভূমিকা পালন করে। কেউ কিন্তু কারো থেকে কম নয়, আর কম ভাবাটাও উচিত নয়। দুজনেই সেই পুরুষটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মা যেমন নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে আনন্দ পায়, তৃপ্তি পায়, বড় মাছ বা যে কোনো ভালো জিনিস সন্তানের পাতে আগে দেয়, ঠিক তেমনি একজন স্ত্রী নিজে না খেয়ে স্বামীকে খাওয়ায় এবং ভালো জিনিসটাই স্বামীর প্লেটে দিয়ে থাকে। মা যেমন না ঘুমিয়ে সন্তানের পাশে থাকে, ঠিক তেমনি স্ত্রীরাও স্বামীর অসুস্থতায় না ঘুমিয়ে তার পাশে থেকে সেবা করে। অভাবের সময় মাসের পর মাস নির্ঘুম রাত কাটায়। একটা স্ত্রী স্বামীর পাশে অভাবের সময় শক্ত করে হাতটা ধরে রাখে, তাকে প্রতিনিয়ত সাহস দিতে থাকে সে পারবে, সমস্ত জটিলতা কাটিয়ে অনেক দূর যেতে পারবে। কেন সমাজে বারবার স্ত্রীরা অবহেলিত হয়? কেন সাফল্যের পর স্ত্রীকেই প্রথমে ছুঁড়ে ফেলে দেওয়া হয়? কেন খুব খুব সহজেই সবাই পুরুষটির লাইফে থেকে যায়, শুধু মুহূর্তেই পর হয়ে যায় স্ত্রী? যেখানে একজন নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন একজন পুরুষের পাঁজরের হাড় দিয়ে, তাহলে সবাই আপন হলেও সেই স্ত্রী কেন ওই পুরুষটির আপন হয় না? যেখানে স্ত্রী হচ্ছে তার স্বামীর শরীরের একটি অংশ, আর কাউকে কিন্তু এই শরীরের অংশের দাবিদার ইসলামে করা হয়নি, তারপরও স্ত্রীদেরকে ছুঁড়ে ফেলে দিতে তাদের একটুও দ্বিধা লাগে না। সমাজের খুব কম পুরুষই আছে যারা অকপটে নির্দ্বিধায় স্বীকার করতে পারে যে তার সাফল্যের পিছনে স্ত্রীর ভূমিকা আছে, আর যারা এই কৃতজ্ঞতা স্বীকার করতে পারে তারাই আসলে বীর পুরুষ। স্ত্রীরা আসলে কিছু চায় না, শুধু স্বামীর ভালোবাসা, ভালো ব্যবহার চায়, কিন্তু সবকিছুর বদলে তারা পায় শুধু অবহেলা। নারীরা কিসে আটকায়? অনেকদিন এই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন পেজে, নিউজ ফিডে আমরা প্রতিনিয়তই দেখেছি, তাই কম বেশি খুব ভালো করে সবার জানা আছে নারীরা আসলে কিসে আটকায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।